رمضان الذي أنزل فيه القرآن هدى للناس عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان মুকাফফিরাত মা বাইনাহুন্না ইজা ইজতানাবাল কাবাইর রাহু মুসলিম ফি কিতাবিত তাহারা। সম্মানিত জুমা মসজিদের উপস্থিতিগণ, আমরা সেই আল্লাহর প্রশংসা করি যিনি আমাদেরকে রমাজান মাসের নিকটবর্তী করে দিয়েছেন। যেই রমাজান মাসের জন্য সালাফগণ 6 মাস আগে থেকে দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে রমাজান মাস পর্যন্ত পৌঁছে দেন। শুধু তাই নয়, একজন সালাফ আরও বলতেন, আল্লাহুম্মা সাল্লিমনা ইলা রমাদান ওয়া সাল্লিম লানা রমাদান। হে আল্লাহ আমাদেরকে রমাজান মাস পর্যন্ত সহি সালামতে রাখেন এবং রমাজান মাসকে আমাদের জন্য নিরাপদ করে দেন। ওয়াতাসাল্লামহু মিন্না মুতাকাব্বালান, এবং আমাদের পক্ষ থেকে রমাজান মাসকে কবুল করে নিন। তাই আমরা সেই আল্লাহর জন্য প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার দিনের খুতবার বিষয় রমাজান মাসের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে কোরআন মাজিদ ও সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আমাদের রমাজান মাস অতীব নিকটবর্তী চলে এসেছে, প্রায় 5 থেকে 6 দিন বাকি। তাই রমাজান মাস সম্পর্কেই আলোচনা করার দরকার। রমাজান মাসের গুরুত্ব ও ফজিলত। রমাজান মাসের একাধিক গুরুত্ব সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে। তার ভিতরে সময়ের মধ্যে কিছু পয়েন্টের উপর বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। রমাজান মাসের 1 নম্বর গুরুত্ব, এই রমাজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন। এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাজান মাস যেই মাসে এই কোরআন মাজিদকে অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনরূপী রূপে, নিদর্শন স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআন মাজিদকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে 1 নম্বর গুরুত্ব আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে রমাজান মাসের মর্যাদা, গুরুত্ব এই কারণে বেড়ে গিয়েছে যে রমাজান মাসে পবিত্র কোরআন মাজিদকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। যেই কোরআন মাজিদ আমাদের প্রতি অবতীর্ণ করা না হলে আমরা সঠিক পথ পেতাম না। কোরআন মাজিদকে আয়াতে আল্লাহ তাআলা ফুরকান বলেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনি কোরআন মাজিদ পড়বেন, কোনটা সত্য কোনটা মিথ্যা এই কোরআন মাজিদে পেয়ে যাবেন। আমরা বলছিলাম রমাজান মাসের গুরুত্ব ও ফজিলত। 2 নম্বর গুরুত্ব, এই রমাজান মাসের প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমাদান মাসের প্রথম রাত্রি প্রবেশ করে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, শয়তানদেরকে এবং অভিশপ্ত জিনদেরকে বন্দী করে দেওয়া হয়, তাদেরকে বেঁধে দেওয়া হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতা মিনহা বাবুন, এই রমাদান মাসে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তার থেকে কোনো একটি দরজা খোলা হয় না। ওয়া ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ফালাম ইগুলাক মিনহা বাবুন, এই রমাদান মাসে জান্নাতের দরজাগুলোর কোনো একটি দরজাও বন্ধ থাকে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল, এই রমাদান মাসের প্রত্যেক রাত্রে একজন ঘোষণাকারী ঘোষণা করে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ অনুসন্ধানকারীগণ, তোমরা যারা কল্যাণ অনুসন্ধান করো, তোমরা যারা নেকি তলাশ করো, তোমরা নেকির কাজে আরো অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়া শাররি আকসির, এবং হে অকল্যাণ অনুসন্ধানকারীগণ, হে পাপীগণ, তোমরা রমাদান মাসে থেমে যাও, তোমরা ক্ষান্ত হও, তোমরা রমাদান মাসকে পাপ করে অপবিত্র করো না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং এই রমাদান মাসে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেওয়া হয়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ওয়াদালিকা কুল্লা লাইলা, এবং এটা প্রত্যেক রাত্রেই হয়ে থাকে। তিরমিজি 682 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1642 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিসে জানতে পারলাম, এই রমাদান মাসে প্রত্যেক রাত্রেই আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করেন। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, আমিন। এরপরে 3 নম্বর ফজিলত, এই রমাদান মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, যখন রমাদান মাস প্রবেশ করে তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়। হাদিস সহিহ বুখারী 3277 নম্বর হাদিস। 4 নম্বর ফজিলত, এই রমাদান মাসে শয়তানদেরকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাআ রমাদান ফুত্তিহাত আবওয়াবুস সামা, যখন রমাদান মাস চলে আসে তখন আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। অন্য বর্ণনা রয়েছে ফুত্তিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর যত রহমতের দরজা রয়েছে ওই রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, যাতে মানুষ আল্লাহর পক্ষ থেকে যত দয়া রয়েছে এই রমাদান মাসে এই দয়া ও অনুগ্রহ মানুষ নিয়ে নিতে পারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়। এ হাদিস পাবেন সহিহ মুসলিম 1386 নম্বর হাদিস, সহিহ বুখারী 1899 নম্বর হাদিস, দারিমি 2318 নম্বর হাদিস। আমরা বলছিলাম 4 নম্বর ফজিলত, শয়তানকে বেঁধে দেওয়া হয়। এরপরে আমরা পরবর্তী ফজিলতগুলো পরবর্তী খুতবাতে আলোচনা করব ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। পঞ্চম নাম্বার ফজিলত, এই রমাজান মাসে মানুষদের গুনাহ বা পাপকে ক্ষমা করে দেওয়া হয়। এই রমাজান মাস মূলত আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি বছর দান করেন, যাতে মানুষ 11 মাসে যা পাপ করে এই পাপগুলো রমাজান মাসে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যেই ব্যক্তি ফরজ হিসাবে বিশ্বাস করে এবং ইখলাসের সাথে রমাজান মাসের 30 দিন বা 29 দিন সিয়াম পালন করে, রোজা রাখে, তাদের পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয়। হাদিস সহিহ বুখারী 38 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে জানতে পারলাম রমাজান মাসে মানুষের পাপ ক্ষমা করা হয়। আরও একটি হাদিস দেখেন, সহিহ মুসলিম 440 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের সালাত। এর মানে সালাত ফরজ করা হয়েছে মুসলিমের উপর 5 ওয়াক্তের। দিনে রাত্রে 24 ঘন্টা 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। কেউ 5-এর জায়গায় যদি 4 ওয়াক্তের আদায় করে তাহলে ওই সালাত বেকার যাবে, ওই সালাত ব্যর্থ। ওই সালাত দিয়ে কিয়ামতের মাঠে এ পৃথিবীতে কোনো উপকার হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে খামস শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ 5 ওয়াক্তে 5ই আদায় করতে হবে। আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি। এক জুমা থেকে আরেক জুমা, আজকের জুমার সালাত আদায় করছেন, সামনে আরেক জুমা সালাত আদায় করবেন। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান। মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, তার মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা হয়ে যাবে। ইজাজতানাবাল কাবাইর, যতক্ষণ পর্যন্ত কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে যারা 5 ওয়াক্তের নিয়মিত সালাত আদায় করে, জুমার সালাত আদায় করে এবং রমাজান মাসে সিয়াম পালন করে, মধ্যবর্তী সময়ে যা পাপ হয় সেই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে। তাই আমরা আরও একটি হাদিস পেশ করব। এই রমাজান মাস আমাদের পাপ ক্ষমার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। যে ব্যক্তি রমাজান মাস পেল, নিজের জীবনের পাপ ক্ষমা করতে পারল না, সেই ব্যক্তি হচ্ছে হতভাগা, সেই ব্যক্তি হচ্ছে দুর্ভাগা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা কাবলা আই ইগফারালাহ। যেই ব্যক্তি রমাজান মাস পেল এবং রমাজান মাস পার হয়ে চলে গেল, অথচ নিজের জীবনের পাপ ক্ষমা করতে পারল না, সেই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি হতভাগা। এ হাদিস পাবেন তিরমিজি 3545 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মূলত রমাজান মাস প্রতি বছর আল্লাহ তাআলা দান করেন মানুষের পাপ ক্ষমার জন্য। আমরা জীবনে নিজের পাপ এই রমাজান মাসে ক্ষমা করতে পারি কিনা আমাদেরকে ভাবা উচিত, আমাদেরকে দেখে নিতে হবে। আমরাকে সব সময় পরিকল্পনা করতে হবে এই রমাজান মাসে জীবনের পাপ কিভাবে ক্ষমা করব। এরপরে আমরা আসব 6 নম্বর বৈশিষ্ট্য। এই রমাজান মাস হচ্ছে শাহরুল কিয়ামি ওয়াত তারাবি। এই রমাজান মাস কিয়াম করার এবং তারাবি পড়ার মাস। এই মাস হচ্ছে রাত্রি জাগরণ করা এবং তারাবি পড়ার মাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমান এবং নেকির আশায় কিয়ামে রমাদান অর্থাৎ কিয়াম করে, অর্থাৎ তারাবি পড়ে, তার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী 37 নম্বর হাদিস। তাহলে রমাদান মাসে তারাবি পড়লে, কিয়ামে রমাদান পালন করলে এর মাধ্যমে পাপ ক্ষমা করা হয়, এ হাদিসে বোঝা যাচ্ছে। তবে আমরা যেইভাবে বর্তমানে তারাবি পড়ি, এইভাবে তারাবি পড়ে পাপ ক্ষমা হবে না। বর্তমানে মসজিদের অধিকাংশ ইমাম যেভাবে তারাবি পড়ে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ তারাবি পড়েননি। এবং সাধারণ মানুষও ওই ইমামকে ভালো মনে করছে যে ইমাম বেশি কম সময়ে তারাবি সালাত আদায় করতে পারে। জি না, এইভাবে তারাবি পড়ে পাপ ক্ষমা হবে না। আন আবি সালমাত ইবনে আব্দুর রহমান আন্নাহু সালা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সালমা বিন আব্দুর রহমান বলেন, আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলের রমাদান মাসে রাতের নামাজ কেমন ছিল? আয়েশা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশরাতা রাকাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদান মাস হোক বা অন্য মাসে হোক, তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তোমরা আমাকে জিজ্ঞাসা করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের দীর্ঘতা এবং সৌন্দর্যতা সম্পর্কে। তাহলে রাসূলের সালাত অতীব দীর্ঘ ছিল, অতীব সুন্দর ছিল। সুম্মা ইসাল্লি আরবান, এরপরে আবার 4 রিকাত। প্রথমে 4 রিকাত পড়তেন লম্বা করে এবং সুন্দর করে, আবার 4 রিকাত পড়তেন লম্বা করে এবং সুন্দর করে। সুম্মা ইসাল্লি সালাসান, এরপরে 3 রিকাত পড়তেন, অর্থাৎ বিতির পড়তেন। এ হাদিস সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদ 1147 নম্বর হাদিসে পাবেন, এবং কিতাবু সলাতিত তারাবি এই অধ্যায়ের 2013 নম্বরে পাবেন। ইমাম বুখারী 2টি অধ্যায়ে হাদিসকে এনেছেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বুঝাতে চেয়েছেন যে যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি। তারাবি পড়লে তাহাজ্জুদের সালাত পড়তে হবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না, একটাই নামাজ। সময়ের পার্থক্যের কারণে নামের ভিন্নতা হয়েছে। প্রথম রাত্রে পড়লে তারাবি, শেষ রাত্রে পড়লে তাহাজ্জুদ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। আজকে অনেক ইমাম এমনভাবে সালাত আদায় করে, শুধু রুকুতে যায় আর উঠে, সাজদাতে যায় আর উঠে, এবং মুক্তাদিও মনে করে এই ইমাম আমাদের জন্য ভালো। জি না, রুকু সাজদা পরিপূর্ণভাবে না হলে সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ামাশারাল মুসলিমিন লা সালাতা লিমাল্লা ইকিমা সুলবাহু ফি রুকুই ওয়াস সুজুদ। হে মুসলমানের দলেরা, তোমরা শুনে রাখো, তাদের সালাত হয়নি যারা রুকু সাজদাতে তাদের পিঠ সোজা করে না। অতএব পরিপূর্ণভাবে রুকু সাজদা করতে হবে। অনেক মসজিদে হাফিজ সাহেব রাখা হয়, সে কোরআনকে এত দ্রুত গতিতে পড়ে, সে নিজে কি পড়ে নিজেই বুঝে না, সে অর্থ তো জানেই না, এত দ্রুত গতিতে পড়ে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে, তাহাজ্জুদের সালাতে এত দ্রুত গতিতে তিনি কেরাত করতেন না। ধীর স্থিরতার সাথে কেরাত করতে হবে। আপনাকে রমাজান মাসে তারাবিতে গোটা কোরআন খতম করতে হবে, এটা কে বলেছে? আপনি ধীর স্থিরতার সাথে কোরআন মাজিদের সূরা তেলাওয়াত করবেন। আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ যেইভাবে তারাবি পড়তেন ওইভাবে পড়লে পাপ ক্ষমা হবে। এবং
যেই ইমাম মসজিদে তারাবির সালাত আদায় করে ধীর স্থিরতার সাথে, ওই ইমামের সাথে আপনি যদি জামাতে সালাত আদায় করেন এর একটা ফজিলত রয়েছে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি ইমামের সাথে দাঁড়িয়ে থাকলো ইমামের সালাত শেষ হওয়া পর্যন্ত, গোটা রাত তাহাজ্জুদ পড়ে যা নেকি হবে তাই নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। তিরমিজি 806 নম্বর হাদিস। তাহলে আমরা আলোচনা করছিলাম 6 নম্বর ফজিলত, যে এই রমাজান মাস হচ্ছে তারাবি পড়ার মাস। এরপরে 7 নম্বরে যাব। 7 নম্বর হচ্ছে শাহরু মুদাআফাতুল উজুর। এই রমাজান মাস হচ্ছে নেকিকে বৃদ্ধি করার মাস। আপনি এই মাসে যত ধরনের ভালো ভালো কাজ রয়েছে ওই কাজগুলো করলে আপনার অসংখ্য নেকি দান করা হবে। অন্য মাস থেকে আপনার নেকি আরও বেশি বাড়িয়ে দেওয়া হবে। কত গুণ বেশি নেকি হবে এরকম সহি হাদিস নাই। যেই হাদিসে বলা হয়েছে অন্য মাসে 1 টাকা দান করলে 10 নেকি, রমাজান মাসে দান করলে 70 নেকি, এই হাদিস জাল, এই হাদিস মানুষের বানানো। এই হাদিসে আরও বলা হয়েছে যে কেউ যদি রমাজান মাসে 1টা ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায় করার নেকি। জি না, এগুলো সব বানাওয়াট কথা। রমাজান মাসে মানুষের নেকি বৃদ্ধি করা হয়, তবে নেকির পরিমাণ কত সেটা আল্লাহই ভালো জানে। এরকম কোনো সহি হাদিস আমরা পাচ্ছি না। তাহলে এই রমাজান মাস হচ্ছে নেকি বৃদ্ধি করার মাস। ইমাম জোহরি রহমাহুল্লাহ যখন রমাজান মাস আসতো তখন তিনি বলতেন, ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন ওয়া ইতামুত তাআম। রমাজান মাস চলে এসেছে কোরআন তেলাওয়াতের মাস, এবং চলে এসেছে মানুষকে খাদ্য দান করার মাস। তোমরা রমাজান মাসে বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করো, এবং এই রমাজান মাসে মানুষদেরকে খাদ্য দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাজান মাসে প্রতি বছরে 1বার করে কোরআন মাজিদ খতম করতেন। যেই বছর তিনি মৃত্যুবরণ করেন সেই বছর তিনি জিবরাইল আলাইহিস সালামকে কোরআন মাজিদ 2বার তেলাওয়াত করে শোনান। সহিহ বুখারী 6 নম্বর হাদিস। এই হাদিসে আরো বলা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইরি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে ছিলেন সবচেয়ে বেশি দানশীল, এবং তিনি রমাজান মাসে আরো বেশি দান করতেন। যখন রমাজান মাসে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের সাথে প্রত্যেক রাত্রে দেখা করতেন, তখন তিনি তার দানের সংখ্যা আরো বাড়িয়ে দিতেন। তিনি বাড়িতে যাই থাকতো তা তিনি গরিব মিসকিনের মধ্যে দান করে দিতেন। আজকে আমরা রমাজান মাসে কতটুকু দান করি? আমরা এই রমাজান মাস যে নেকি বৃদ্ধি করার মাস, আমরা এই দানের হাত আমরাকে বাড়িয়ে দিতে হবে, মানুষকে দান করতে হবে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, এবং মানুষকে বেশি বেশি করে ইফতার করানোর চেষ্টা করতে হবে। যায়েদ বিন খালিদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। তিরমিজি 807 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি রমাজান মাসে কাউকে ইফতার করালো, অর্থাৎ রোজা খোলার ব্যবস্থা করে দিল, তাকে ওই পরিমাণ নেকি দেওয়া হবে যেই নেকি একজন সায়েম ব্যক্তি, একজন রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে থেকে যা নেকি পাবে, যে তাকে রোজা ইফতারি দিবে সে সমপরিমাণ নেকি পাবে।
তার নেকি থেকে কিঞ্চিত পরিমাণ নেকিও কম করা হবে না। অথচ কিছু মানুষ অন্যের বাড়িতে রোজা খুলতে যেতে চায় না, কারণ যে আমি রোজা খুলতে গেলে আমার নেকিটা সে নিয়ে নেবে। জি না, এ হাদিসে এটা বলা হয়নি। সায়েম ব্যক্তির নেকি থেকে কিঞ্চিত পরিমাণ নেকি কম করা হবে না, নিজের ভিন্ন ভিন্ন নেকি তারা পেয়ে যাবে। অতএব আপনি রমাজান মাসে প্রতিদিন অন্তত একজন মানুষকে ইফতারি দেওয়ার চেষ্টা করেন। আমরা এইভাবে এই রমাজান মাসে গুরুত্বপূর্ণ আমলগুলো করার চেষ্টা করতে হবে। আমরা সময় প্রায় শেষ। এই রমাজান মাস সম্পর্কে যেই আলোচনাগুলো করলাম, আমরা সঠিকভাবে এই আমলগুলো করার পর করতে পারি এবং হে আল্লাহ আমাদেরকে রমাজান মাস পর্যন্ত পৌঁছে দেন। যেহেতু অনেক মানুষ রমাজান মাস আসার আগেই মারা যাবে, বিদায় নিয়ে নেবে, কারণ মানুষ যেহেতু প্রতিদিনই মরছে, অনেক মানুষের ভাগ্যে এ রমাজান মাস জুটবে না। তাই আমরা দোয়া করি, হে আল্লাহ আমরাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন এবং আমরা আমলগুলো করার চেষ্টা করি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ